সমস্ত জল্পনা কল্পনা সন্দেহ, মন খারাপ অথবা ভালো, ওয়েদারের ভালো লাগা খারাপ লাগা, সমস্ত কিছু, সমস্ত টেনশন, সব কিছুর পর এই আমি। দেখেছেন আমার পেছনে? ইটস হেভেন। পিছনে আমাদের হোটেল, আর শুরু হয়েছে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আজকের যাত্রায় চড়াই উতরায়ের সংখ্যা অনেক বেশি, এবং আমরা গত 2 দিন যাবত যে ঝিরিটাকে, ঝিরি তো না, নদীও বলা যায়, পাথুরে নদীটাকে ক্রস করে আসছিলাম বা পাশাপাশি দিয়ে আসছিলাম, সেটাকে এখন আজকে ক্রস করব। আজকে অনেক হাইট গেইন করতে হবে, অ্যালটিটিউড সিকনেস বা মাউন্টেন সিকনেস টাইপ জিনিসপত্র আজকে আমরা ফেস করতে পারি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ এত বেশি কষ্ট হবে না। ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেটেড যে ডেস্টিনেশন সেখানে খুব সহজে পৌঁছাতে পারব। এটা ছিল প্রথম রাস্তা। এখানে গত কিছুদিন আগে উপর থেকে অ্যাবোলা ঝোয়ার কারণে একজন চাইনিজ ট্যুরিস্ট মারা যান, যে কারণে সম্পূর্ণ রুট চেঞ্জ করে তারা এখন একটু কঠিনভাবে রুটটা দিয়েছে, যে কারণে আমাদেরকে রিভার ক্রস করতে হচ্ছে। রুটটা লম্বাও হয়েছে আগের তুলনায় একটু বেশি। তিন দিন হাঁটার পর আর 10,900 ফিট সমুদ্র থেকে উপরে ওঠার পর আজকে প্রথমবার আমরা সূর্য দেখছি। আর এই সূর্যের কারণে ওয়েদার লুকস ফ্যান্টাস্টিক, ইভেন দো ইট ওয়াজ ক্লাউডি, গ্লুমি অ্যান্ড ফগি অল দ্য ওয়ে, বাট এখন সেটাকে কভার করে দিয়েছে সূর্য। মনে হচ্ছে সৌন্দর্যের শেষ নাই, যেখানে যাচ্ছি যা দেখছি তাই সুন্দর। আমরা তো এমন পাহাড়, এমন জায়গা একদমই দেখতে পাই না। তবে একটা জিনিস, অ্যালটিটিউডের কারণে ব্রিদিংয়ের একটু প্রবলেম তো হচ্ছেই, আর তাছাড়া উপরে উঠতে হচ্ছে অনেক। আজকে আমি আমার সমস্ত ব্যাগ আর ভারী জিনিস যা আছে সব পোর্টারকে দিয়ে রওনা করেছি, কিন্তু তারপরেও একদমই হালকা জিনিসপত্র নিয়ে উঠতে গিয়েও আমার অবস্থা একদম খারাপ। তো বলা যায় এই ট্রিপটা আমার নিজের ট্রু সেলফের এক্সট্রিম কেমন হতে পারে সেটাকে বোঝার একটা যাত্রা। জ্যাকেট ট্যাকেটগুলো আমার সাথে, তার কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না ওখানে কেমন ধরনের ঠান্ডা ফেস করতে হতে পারে, তাই জ্যাকেটগুলো পোর্টারের ব্যাগে না দিয়ে আমার কাঁধে নিয়ে নিয়েছি। ঠান্ডা লাগলে পরে নিব, ঠান্ডা না লাগলে খুলে নিব। এই যে আমরা এখন এমবিসির সামনে, সেই সকাল থেকে যখন হাঁটা শুরু করেছিলাম আমরা চিন্তা করছিলাম হয়তোবা এমবিসি পৌঁছাতে পৌঁছাতে খবর হয়ে যাবে, বাট একজন আরেকজনকে ছোটোখাটো গালি দিতে দিতে খুব সহজে এমবিসি পৌঁছে গেছে। কারণ বাকি এমবিসি যেতে যেতে কী হয় আল্লাহ জানেন, দেখা যাক।
এবিসিতে আমরা আমাদের যে জায়গায় লাঞ্চ করব সেখানে পৌঁছে গেছি। মিস্টের কারণে তেমন কিছুই দেখা যাচ্ছিল না, বাট ফাইনালি গট ইট। দিস ইজ হোয়াট ইট ইজ। মেবি এবিসি যাওয়ার পথে এটা সবচেয়ে বাজে ওয়েদার। এই বাজে ওয়েদারে আমরা এখন এবিসি থেকে রওনা দিচ্ছি। চান্সেস আর প্রিটি হাই দ্যাট ইট উইল রেইন, অ্যান্ড যদি বৃষ্টি হয় তাহলে আমরা একটুখানি প্যারা খাবো, কারণ এই অবস্থায় যেতে গেলে আমাদের এই বৃষ্টির মধ্যে অন্তত ঠান্ডায় খুব বাজে অবস্থা হবে। এখন 2 ঘন্টার একটা ট্র্যাক, টেকনিক্যালি 2 ঘন্টার ট্র্যাক, কিন্তু আমাদের 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতে পারে আমরা এবিসি পর্যন্ত পৌঁছানোতে। দেখা যাক, আল্লাহ ভরসা। क्या हुआ भाई, अच्छे हो क्या तुम? तुम्हारी और एक भाई को मिला था, तुम्हारी कलर और उसकी कलर एक नहीं है। कैसे है बाप, अच्छा है ना तू? हाँ चल चल हमारे साथ चल। এত ফগ যে আশেপাশে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু দেখতে পাচ্ছি না। ইভেন দূরের বাড়িঘরগুলো দেখতেও কষ্ট হচ্ছে। কুয়াশার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। কুয়াশা তো না, এগুলো আসলে মেঘ, আর বাতাসের মধ্যে মেঘ, এই হিমালয়ের উপরের মেঘ অনেক ঠান্ডা। আমরা এত পরিমাণ হেঁটেছি যে আমার গা এখন এত গরম, আমি একটু আগে জ্যাকেট ট্যাকেট খুলে দাঁড়িয়েছিলাম ভিতরের বাতাসের জন্য। ওভারঅল এই ট্রেলটায় হেঁটে খারাপ লাগছে না। মোস্টলি এটা কিছুটা সেমি ফ্ল্যাট টাইপ ট্রেল, অ্যান্ড থিংস আর বিং ফাইন। এখন আশা করা যায় যত তাড়াতাড়ি সম্ভব এবিসি পর্যন্ত পৌঁছাই, তারপরে সেখানে রেস্ট। সো ফাইনালি জীবনের অনেকগুলো শখের মধ্যে একটা শখ আজকে পূরণ হয়েছে সুস্থ অবস্থায় এবং খুব ভালোভাবে ট্র্যাক করে। এই যে আবির মিয়ার সাথে আমি এখন এবিসি বেস ক্যাম্প, 4130 মিটার্স পায়ে হেঁটে উঠেছি। আমি এখন আমার রুমে, যেখানে আমরা থাকবো, আর এই রুমের বাইরে দিস ইজ হোয়াট আই ক্যান সি, আইস অ্যান্ড অ্যানাদার থিং। আমি পারফিউম নিয়ে এসেছিলাম। অ্যাটমসফিয়ারিক প্রেশারে নিচে যদিও পারফিউম ঠিক থাকে, কিন্তু উপরে এই যে এরকমভাবে পানি পড়ে। সি, ক্যান ইউ সি? সো দিস ইজ আ নিউ লার্নিং that you guys shouldn't be carrying this kind of perfume. I have another one. I hope that will work better. This is groom break. মোবাইলের ভিতরে ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। आपका नाम क्या है? मेरा नाम जया। ओ आप ही शेफ हो? হ্যাঁ, একটা ক্রাউড
অথচ এই ক্রাউডে কত ধরনের মানুষ, কত দেশের মানুষ, মেনি পিপল ফ্রম মেনি কান্ট্রিজ ইন ওয়ান সিঙ্গেল রুম। আমি আমার জীবনে যে কয়েকটা বিষয় নিয়ে গর্ব করতে পারি তার মধ্যে এই এবিসি ট্র্যাক শুড বি দ্য ওয়ান। আজকে উই আর সো লাকি দ্যাট উই কুড সি দ্য মর্নিং স্নোফল, উই অলসো কুড সি অল দ্য মাউন্টেন্স উইথ এ লট অফ সানরাইজ। মোস্টলি যেটা হয়, অনেকেই আসেন ঠান্ডা বা গরম যে কোনো সময়, বাট ওনারা এই ধরনের ভিউ সাধারণত পান না। আমরা পেয়েছি কারণ আমরা লাকি, এবং এই ধরনের স্নোফলের ক্ষেত্রে সাধারণত আশেপাশে কোনো ভিউ থাকে না। এখন যদিও ক্লাউডের কারণে কিছুটা ঢেকে গিয়েছে, বাট আমরা সকালবেলা খুব ক্লিয়ার ওয়েদার দেখেছি এবং আমরা মাউন্টেন্স দেখতে পেরেছি গতকালকে রাতে আমি বেশ কয়েকটা ছবিও তুলেছি। পাশাপাশি সকালবেলাও কিছুটা দেখতে পেরেছিলাম, কিছুক্ষণ আগে মেঘে সব কিছু ঢেকে গেছে। হোপফুলি কিছুক্ষণ পর আবার পরিষ্কার হবে। আমরা এখানে আরও 1-2 ঘন্টা অপেক্ষা করব, জাস্ট টু সি দ্য মাউন্টেন্স অ্যান্ড অ্যাডমায়ার এভরিথিং দ্যাট এখানে একটা লেক, বাট বরফ আর কুয়াশা, না লেকের ওই পার দেখা যায় না লেকের পানি দেখা যায়। এই হচ্ছে আবির ভাইয়ের ফেমাস শেফ জয়া। সো আমরা আজকে এখানেই ছিলাম, উনি আমাদেরকে গতকালকে রাতে খাইয়েছেন, এবং আজকে সকালবেলা এখান থেকে খাচ্ছি। ইট ওয়াজ গুড, উই স্টেড ইন আ গুড ওয়ে, দ্য ফুডস ওয়ার গুড and the service were good, they are good. Thank you. Everything is good. So we are planning to start after having the breakfast. মোবাইলের ভিতরে ঢুকে যাও আজকে, ঢুকে যাও। ভালো বাংলা বলতে পারেন বলে थोड़ा থোড়া। Fuck's sake, can we bought him? Come on, he bought it himself. He did it এবিসিতেও আবির ভাইয়ের আলু ভর্তা চলছে সেই।